সকাল মানে ঈশ্বরের কৃপা না থাকলে হয় না। তাই সকালটা শুরুই করলাম পুজো দিয়ে, ঈশ্বরের কাছে সকলের জন্য মঙ্গল চেয়ে নিলাম যে ঠাকুর সকলের মঙ্গল করো। আমার আরাধ্য দেবতা, আমার ঠাকুর মা স্বামীজি, আমি বিশ্বাস করি যে মা বা ঠাকুর সর্বদাই বিরাজ করেন। গুরুদেবের চরণেও জানাই প্রণাম, সকলের ভালো হোক। দেখো আমার লোকনাথ বাবার মানে আমি পাগড়িটা কিনে সাজিয়েছি। ঠাকুরকে এরকম সাজাতে আমার বেশ ভালো লাগে। জগন্নাথেরকে যেহেতু রথ ছিল আর কি, তাই জন্য নতুন ঘাগরা, নতুন আসন দিয়ে আমার জগন্নাথ বলরাম দেখো এরকম করে আমি সাজিয়েছি। আর আমার গনু বাবা এই যে বসে আছে নতুন আসনে। একটু পুজো কোনো কিছু থাকলেই আমার মনে হয় ঠাকুরের জন্য একটু নতুন আসন নিয়ে আসি। আর মা ঠাকুর স্বামীজিকে আমি এরকম বস্ত্র পরিয়েছি। কেমন হয়েছে তোমরা বলো। সকলের মঙ্গল হোক, ঠাকুর সকলের মঙ্গল করুন। দেখো বন্ধুরা, এই ধূপটা আমি খুব ব্যবহার করি, এর বাইরেও আরও অনেকগুলো করি। এটা এরকম দেখতে, আর জ্বালালে এত সুন্দর একটা গন্ধ ধুনো ধুনো হয়। আর কিছু করি এরকম বাটির মতন দেখতে, আর ত্রিভুজের মতন আছে, এক একটা এক এক ধরনের ফ্রেগনেন্স। তোমাদেরকে আমি সেটাও দেখাবো। তোমরা ইচ্ছে করলে, কিন্তু এটা কোনো প্রমোশনের জন্য করছি না আমি, মানে আমার ভালো লাগে জ্বালালে, বেশ একটা পজিটিভ মতন আমি লাগে ঘরটা, বেশ এক ধরনের গন্ধটা যে হয় অন্যরকম আর কি। কি বলবো, মানে ধুনো ধুনো বেশ একটা পুজো পুজো গন্ধ। তো সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এটা তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। খুব ভালো লাগে আমার এই ধূপটা। যদি ভালো লাগে আমাকে বলো, আমি বা তোমরাও এর ছবি তুলে নিয়ে এটা নিয়ে নিতে পারো। হয়তো অনলাইনে পাবে বা কোনো দর্শকর্মার দোকানেও পেতে পারো। এবার আমার ভালো লাগে তাই আমি তোমাদেরকে বললাম। চলো, জানো তো, সকালে পুজোটা সেরে নিলে না মনটা ভীষণ ভালো লাগে, বেশ একটা পজিটিভ এনার্জিও পাওয়া যায়। কিন্তু খুব স্বল্প সময়ে পুজোটা আমাকে সারতে হয়। আর পুজো করতে না আমার খুব দেরিও হয়ে যায়, মানে একটু গুছিয়ে সুন্দর করে ঠাকুরকে ফুল না দিলে ঠিক শান্তি পাই না। তারপর আহ্নিক করতে হয়, তারপর ধূপ দেখিয়ে, সারা বাড়িতে ধূপ দেখিয়ে তারপরে রান্নাঘরে আসি। তার সাথে সাথে দেখো এই যে রান্নাও করছি। কি করব বলো, আলাদা করে ক্যামেরা ধরার মতন তো আর কেউ সেভাবে সব সময় থাকে না। তাই আমি একটা স্ট্যান্ডের মধ্যে রেখে কাজ করতে করতে যা যা করলাম সেগুলোই ক্যামেরাবন্দি করি। মানে আমার নিত্যদিনের ছোটোখাটো টুকিটাকি অংশ। আসলে সোশ্যাল মিডিয়ায় সব সময় তো সব কিছু তুলেও ধরা যায় না, আর সব সময় সেগুলো বলাও যায় না। তার মাঝখানে যেগুলো ভালো লাগার অংশ তোমাদের সাথে শেয়ার করি। যাক, সেসব তো গেল গল্প। রথটা তোমাদেরকে একটু দেখালাম, কি সুন্দর বলো। পুরো একদম পুরীর আদলে আমাদের এখানে রথ তৈরি হয়। আর যেটা আমি করছি, একটা হ্যান্ড চপারের মধ্যে এই সমস্ত কাঁচা সবজিগুলোকে একটুখানি খুব ভালো করে চপ করে নিলাম, কারণ হাতে কুচলেও বেশ বড় বড়ই থাকে। তারপরে এখানে আমি কি দিয়েছিলাম জানো, এর মধ্যে ছিল একটু চিড়ে, একটু ওটস, একটু বেসন, এই তিনটের সঙ্গে কাঁচা সবজি, ধনেপাতা আর দুটো কাঁচা লঙ্কা। ঝালটা যার যার নিজের মতন। যদি বাড়িতে কোনো ছোট বাচ্চা থাকে তাহলে কাঁচা লঙ্কাটা কিন্তু তোমরা স্কিপ করে একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারো। সবগুলোকে একসাথে ভালো করে সুন্দর করে মেখে নিলাম। আর সঙ্গে দিয়েছিলাম একটা মাত্র ডিম। ডিমটা ইচ্ছে করলে অ্যাভয়েডও করতে পারো। যদি সত্যি হেলদি করতে চাও তাহলে ডিমটা দিতেও পারো, নাও দিতে পারো। তারপর একটু তেল দিয়ে ছোট ছোট করে গোল গোল করে ভেজে নিলাম। বিশ্বাস করো, এটা একদিন তোমরা বাড়িতে করে খেও, ভীষণ ভালো লাগে এই ছিলাটা খেতে। কারণ ওটসের জন্য বেশ একটা ক্রিস্পি ভাবটাও থাকে, আর বেসন, তারপর হচ্ছে চিড়ে, প্রত্যেকটা জিনিসই কিন্তু হেলদি। আর যদি মনে করো তেল দেবে না, তাহলে একদম অয়েলে ব্রাশ করে নিও। আজকে এইটুকুই রাখি, ধন্যবাদ।